ছোড়া পেট্রোল বোমায় 2 জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ফয়সাল করিম, যুক্ত হব তার সাথে। ফয়সাল, হামলাকারীদের বিষয়ে কোনো কিছু জানা গেছে কিনা? দগ্ধদের সবশেষ অবস্থা কি? সাফিন, একেবারে ভোর 4:30টার ঘটনা এটি। যখন ঘটেছে তখন চট্টগ্রামের বায়েজিদের আতুরা ডিপো এলাকায় এটি 4:30টার দিকে ঘটার কারণে আসলে পুলিশও এক ধরনের ধোঁয়াশায় আছে। কারণ ওই সময় বিষয়টি আসলে কেন ঘটলো সেটি তারা তদন্ত করে দেখছেন, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা যারা আহত হয়েছেন তাদের স্বজনেরা জানিয়েছেন যে এটি তারা যখন একটি মাজারে যাচ্ছিলেন মূলত সিএনজি অটোরিকশা করে, বায়েজিদের আতুরা ডিপো এলাকায় পৌঁছলে একটি বাইক থেকে নেমে 3 জন যুবক, মুখে তাদের কাপড় ছিল, এবং তারা নেমে সেখানে দ্রুত গতিতে একটি পেট্রোল বোমার মতো একটি বস্তু তাদের উদ্দেশ্যে ছুড়ে যায়, এবং সিএনজিদের সাথে সাথে কিছু অংশ আগুনে পুড়ে যায়। এবং ভেতরে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে 2 জন যাত্রী, একজন হচ্ছেন লাইলা আর একজন হচ্ছেন ঝর্ণা, অর্থাৎ তারা দুজনই বোন বলে জানিয়েছে স্বজনেরা। এবং মূলত সিএনজি অটোরিকশাটিতে 5 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল। এবং এদের মধ্যে 2 জন দগ্ধ হয়, যার মধ্যে যিনি লাইলা আছেন 50 বছর বয়স্কা মহিলা, তিনি রাউজানের বাসিন্দা চট্টগ্রামের। তাকে গুরুতর দগ্ধ হওয়ার কারণে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে যারা চিকিৎসক আছেন। এবং আমরা এখানে যারা চিকিৎসক আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে মূলত এই ঘটনায় যারা 2 জন এসেছেন তারা দুজনই আগুনে দগ্ধ ছিলেন। একজনের অবস্থা খুবই গুরুতর, আর যিনি ঝর্ণা বেগম ছিলেন তিনি 30 বছর বয়স্কা, এবং তার হাতের আঙুলের কিছু অংশ পুড়ে গেছে। তবে যিনি বয়স্ক মহিলা ছিলেন তার অবস্থা গুরুতর হওয়ার কারণে এখান থেকে তাকে রাজধানীতে পাঠানো হয়, এবং তারা এখন ঢাকার উদ্দেশ্যে আছেন। এবং পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। পুলিশ বলছে যে এই ঘটনার বিষয়টি তারা তো খতিয়ে দেখছেন, এটি আসলে কোনো রাজনৈতিক বিষয় কিনা কিংবা কোনো দুর্বৃত্ত বা ছিনতাইকারীর কোনো ঘটনা কিনা সেটি তারা বের করার চেষ্টা করছেন। এবং চট্টগ্রামের যারা বায়েজিদ থানা আছেন তারা বলছেন যে এটি একেবারে ভোরের দিকে হওয়ার কারণে সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত হতে পারছেন না যেটি কোনো রাজনৈতিক নাশকতা কিনা বা অন্য কোনো কিছু কিনা। তবে এখানকার যারা কর্মকর্তা আছেন পুলিশে তারা বলছেন যে ওখানকার যে সিসিটিভির ফুটেজগুলো আছে কিংবা যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলে বের করার চেষ্টা হচ্ছে যে আসলে ঘটনাটা কি। তবে প্রাথমিকভাবে যেটি জানা গেছে, যারা আহত আছেন তাদের স্বজনদের বা যারা হামলার শিকার হয়েছেন তাদের ভাষ্যমতে যেটি বেরিয়ে আসছে যে আসলে মূলত 3 জন যুবক এই ঘটনাটি ঘটায়, এবং কিছু বুঝে ওঠার আগে তাদের সিএনজিকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে দেয়, এবং সাথে সাথে সেখানে একটি কাঁচ ভাঙার শব্দ হয়, এবং কাঁচ ভাঙার শব্দের পর এক ধরনের আগুন লেগে যায়। তো সিএনজি চালকও কিন্তু এই ঘটনায় এখানে এসেছিলেন। তবে তিনি জানিয়েছেন যে যেহেতু তাদেরকে নিয়ে আসার পর যেহেতু ঢাকায় চলে গেছেন, তো সিএনজি চালক মূলত যিনি রয়েছেন তিনি কিন্তু চট্টগ্রামের রাউজানের সিএনজি চালান। ঘটনার পর তিনি সেখানে ফিরে গেছেন, এবং যারা স্বজন ছিলেন মূলত এই ঘটনায় যারা আহত হয়েছেন স্বজনরা মূলত লাইলা বেগমকে নিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে আছেন। সেহেতু আমরা তাদের ভাষ্য খুব একটা নিতে পারিনি। তবে এখানকার যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে 2 জনকে আনা হয়েছিল তাদের মধ্যে লাইলা বেগমের অবস্থা খুবই শঙ্কাজনক ছিল। তার শরীরের একটি বড় অংশ পুড়ে গেছে, এবং এই বার্নের যেই মাত্রা সেটি ছিল 90%। এখানে যিনি চিকিৎসক আছেন তিনি বলেছেন, যে কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু বার্নের সুযোগ সুবিধা কিছুটা ক্ষেত্রে সীমিত আছে, সেহেতু ঢাকায় তাকে পাঠানো হয়েছে। এবং আমরা যেটি পুলিশের সাথেও কথা বলে বোঝার চেষ্টা করেছি যে আসলে এটি রাজনৈতিক কিনা কিংবা কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা সে বিষয়ে তারা কিন্তু এখনও কোনো সদুত্তর দিতে পারেনি। শাফিন, চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন 2 জনে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাতে যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম। আরএফএল ওয়াটার পাম্পের